নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আজকে একদম নিরামিষ স্বাদের একটা আলু পটলের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো দেখো কিভাবে বানিয়েছি, আর অবশ্য করেই কিন্তু বাড়িতে ট্রাই করো আমি যেভাবে বানালাম। আলু পটলগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তার সাথে টমেটোটাকেও কুচি করে নিয়েছি। তারপর কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পটলগুলো, কেটে রাখা পটলগুলোকে। তারপরে কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলোকে দিয়ে কিন্তু আলুগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা। আমি আর আলুগুলোকে তুলিনি। তারপরে দিয়ে দিয়েছি একটা মশলাতে আমি করে নিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, কাজু, পোস্ত, চারমগজ সব কিছুকে কিন্তু বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। তারপর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো। এটা খুব অল্প পরিমাণেই দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া ছিল তার জন্য। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি। আর আমার একটা সিক্রেট মশলা আছে, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, যেটা আমি বাড়িতে বানাই। ওই মশলার রেসিপিটা তোমাদের সাথে কিন্তু খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো দিয়ে সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ফ্যাটানো টক দই। তো ভালো করে দেখো মশলা কষানো হয়ে গেলে, মশলা দিয়ে তেল ছাড়লে পরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা পটলটাকে, দিয়ে আলুর সাথে ভালো করে আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। খুব বেশি পরিমাণ জল দিইনি, আলুটা সিদ্ধ হওয়ার মতো জল দিতে হবে, যেহেতু তরকারিটা কিন্তু একদম ঝোল হবে না, তরকারিটা হবে একটু গা মাখা মাখা। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু দারুণ লাগে। তারপরে ঢেকে কিন্তু দেখো আমার আলু পটল দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, নামানোর আগে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর একটু ঘি। তো আমি তারপরে এটাকে নামিয়ে নিয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্য করে জানিও, আর অবশ্য করে বাড়িতে ট্রাই করো।